মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। ইরান দাবি করছে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তারা সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে এই অভিযানে ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নিশ্চিত করেনি। এর ফলে ইরানের দাবি এবং বাস্তব পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে। আইআরজিসির এই বক্তব্য অনুযায়ী এই অভিযান তাদের চলমান সামরিক অভিযানের আরেকটি ধাপ। ইরানের ভাষ্য হল, সাম্প্রতিক সংঘাতের ধারাবাহিকতায় তারা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর চাপ সৃষ্টি করতে এই হামলা পরিচালনা করেছে। বিশেষ করে কুয়েতে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। সেই কারণেই এই ঘাঁটিকে লক্ষ্যবস্তু হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ রাডার বা আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং মার্কিন সেনাদের ব্যবহৃত একটি সমাবেশ এলাকা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন কোনো আন্তর্জাতিক যাচাই এখনও প্রকাশিত হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এ বিষয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। এর ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে রাডার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ঘাঁটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর থাকলে দূর থেকে আসা ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা রকেট দ্রুত শনাক্ত করা সম্ভব। সেই সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে এবং সাময়িকভাবে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা দেখা দিতে পারে। তবে সংশ্লিষ্ট রাডার বাস্তবেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইআরজিসি আরও দাবি করছে, এই হামলার সময় লক্ষ্যবস্তু এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের সমাবেশস্থলেও আঘাত হানা হয়েছে, কিন্তু সেখানে কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এ কারণেই ঘটনাটির বিভিন্ন দিক নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো উভয় পক্ষের বক্তব্য তুলে ধরলেও স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। তেহরান বলছে, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। সেই প্রেক্ষাপটে এই হামলাকে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। পাশাপাশি কুয়েতের জনগণের প্রতি মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিবেচনায় আহ্বান জানিয়েছে ইরান। যদিও কুয়েত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কুয়েত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। দেশটিতে একাধিক মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এবং সেগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক ও লজিস্টিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এর ফলে এই ধরনের কোনো হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখনই নতুন মাত্রায় পৌঁছেছে তখন পারস্য উপসাগর জুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক চলাচলের উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি তখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্রের ব্যবহার আধুনিক যুদ্ধের কৌশলকে নতুন মাত্রা পেয়েছে। তুলনামূলক কম সময়ে এবং দূরবর্তী অবস্থান থেকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার উপর এখন বিভিন্ন দেশের জোর বাড়ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও উদ্বেগ বেড়েছে। বিভিন্ন পর্যবেক্ষক মনে করছে, যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কিংবা পরোক্ষ সংঘাত নতুন করে বিস্তৃত হলে এর প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে। অন্যদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত না করায় ঘটনাটির প্রকৃত চিত্র নিয়ে অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল। অনেক ক্ষেত্রেই সংঘাতের সময় উভয় পক্ষ নিজ নিজ অবস্থান থেকে তথ্য প্রকাশ করে থাকে, তাই স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনা যাতে আরও বৃদ্ধি না পায়, সেজন্য কূটনৈতিক উদ্যোগ জোরদার করা।
কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সামরিক সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলার দাবি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি, লক্ষ্যবস্তুতে আঘাতের মাত্রা এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। এর ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে পরবর্তী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনার দিকে এখন নিবিড় নজর রাখছে গোটা বিশ্ব। সামরিক বিশ্লেষকদের মতে যদি এমন হামলা বাস্তবেই ঘটে থাকে তাহলে তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে শুধু আল জুফাইন নয়, একই সময়ে বাহরাইনের শেখ ঈসা এয়ারবেস এবং মার্কিন পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি ছিল সাম্প্রতিক সময়ে বাহরাইনের পরিচালিত সবচেয়ে সমন্বিত হামলাগুলোর একটি। যদিও এসব দাবির বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক কিংবা নিরপেক্ষ কোনো সংস্থা এখনও নিশ্চিত তথ্য প্রকাশ করেনি, ফলে ঘটনাটির প্রকৃত চিত্র নিয়ে এখনও বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে। এসব ভিডিও ফুটেজে রাতের আকাশে আলোর ঝলকানি, বিস্ফোরণের শব্দ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব ভিডিওর অবস্থান, সময় কিংবা সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, যদি ইরান সত্যিই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে তাহলে এর মূল উদ্দেশ্য কেবল সরাসরি ক্ষয়ক্ষতি করা নয়, বরং প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হতেও পারে। কারণ প্রতিটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যয় বাড়ে এবং ইন্টারসেপ্টর মজুদও কমতে থাকে। এই ধরনের কৌশল আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলার মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে পরবর্তী আঘাতের সুযোগ তৈরি করার কৌশলও সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে। তাই বাহরাইনের এই ঘটনায়ও একই ধরনের সামরিক পরিকল্পনা অনুসরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব বিশ্লেষণ বিভিন্ন বিশেষজ্ঞের মূল্যায়নের উপর ভিত্তি করে তৈরি, যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বাহরাইন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার হিসেবে পরিচিত। এ দেশটিতে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, যা পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি এবং আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে।